বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা করি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণ, কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ আল্লাহ কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মুক্তের নিশানি, 40 দিনের আগে ভাইরে মুক্তের নিশানি, জমদূতে কাহিরানি চোখে বিয়ায়াম আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো। আল্লাহ মরণের বাকি আমার মরণের জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের নিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, একটা জবান বন্ধ রাখবেন না, একটা কান মাছে লাড়বেন না, চুপচাপ থাকবেন। মুরব্বী বাবারা আপনাদের দোয়া নিয়ে আওয়াজ শুরু করলাম। ও যুবক যুবক, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে। আজকে আমি দেখলাম ফেসবুকের পাতায় হাত পা বান্ধা পানির মধ্যে একটা মানুষের ফালাইয়া রাখছে, মইরা একদম ভাইসা রয়েছে রে বাজান। এ পৃথিবীর মানুষ যাই করো না করো, মানুষ হত্যা কইরো না। মানুষ হত্যা করা মানে সারা জগতের মানুষ হত্যা করার নামান্তর। এই জন্য কোনো মানুষকে মারবেন না, হত্যা করবেন না। পৃথিবীর মানুষ, ও যুবকের দল, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, আরো জোরে বলেন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবী একদিন শেষ হইয়া যাবে রে, এমন ভাবে শেষ হইয়া যাবে পৃথিবীর আর কিছুই থাকবে না। এই জীবনের পর আরেকটা জীবন আসবে, ওই জীবনের নাম হলো আখিরাত। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। কিন্তু আমার আল্লাহ এত সুন্দর করে আসমানটা বানাইছে, একটা বার তাকায়া দেখেন না, এত সুন্দর করে পর্দাটা টানাইছে। এই পর্দাটা টানাইতে যাইয়া কতগুলা বাঁশ ব্যবহার করছে, কিন্তু পর্দাটা সরাইয়া আসমানটার দিকে তাকায়া দেখেন, এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে। ওই আসমানের ভিতরে আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে নাই। কথা কোন ঠিক কিনা? এত সুন্দর তারকা, কি সুন্দর দিনের বেলা চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূর্য দিয়েছেন, রাতের বেলা চলার জন্য আমার আল্লাহ চাঁদ দিয়েছেন, চন্দ্র দিয়েছেন। এত সুন্দর আসমানটা একদিন শেষ হয়ে যাবে। আজকে জমিনের মধ্যে হাঁটতেছি, দেখবেন যখন একটা ভূমিকম্প হয়, একটু নাড়া দিলে ঘরটা কেঁপে ওঠে, একটু নাড়া দিলে এক কথা কন ঠিক কিনা কন, একটু নাড়া দিলে বিল্ডিংটা কেঁপে ওঠে। অথচ পৃথিবীর আগে এই পৃথিবীটা এমন ভাবে কম্পন হবে, একদম লন্ডভন্ড হয়ে যাবে। এখন তাহির হুজুরের প্রশ্ন করেন না, ও তাহির হুজুর, এখন কেন দুনিয়াটা নড়াচড়া করে না? একটা মাত্র কারণে দুনিয়া নড়াচড়া করে না, এই পৃথিবীটাকে আমার আল্লাহ অসংখ্য পাহাড় দিয়া পেরেক মারছে। এই পাহাড়গুলোর কারণে জমিনটা নড়াচড়া করে না। এই রঘুরামপুরে অনেক বাড়ি আছে, টিনের ঘর আছে, টিনের ঘরের মধ্যে টিনের ঘরের চালটা কাঠের মধ্যে লাগাইয়া নাট লাগাইয়া এমন ভাবে আটকাইয়া দেয়। এই জন্য
বাতাসে টিনটা উড়াইয়া নিতে পারে না, যেই মাত্র স্ক্রুটা খুলে যাবে টিনটা আর কাঠের মধ্যে টিকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সারাটা পৃথিবীটারে এমন ভাবে পেরেক মারছে পাহাড় দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাহাড় দিয়ে জমিনটারে পেরেক মেরে দিয়েছি। এমন একটা সময় আসবে ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুশ। এমন একটা সময় আসবে পাহাড় গুলা যখন আকাশে উড়ে যাবে তখন পাহাড় গুলা তুলার মতন মনে হবে, বড় বড় পাহাড় তুলার মতন জমিন থেকে উড়ে যাবে। এখন বলবেন হুজুর যেই পাহাড় দিয়ে জমিনের মধ্যে পেরেক মারছে এই পাহাড় গুলা উড়ে গেলে মানুষের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলে দিয়েছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই দিন মানুষগুলা কীটপতঙ্গের মতন বিক্ষিপ্ত হয়ে যাবে। যেমন রঘুরামপুরের মানুষ উড়িয়া যায় ক্যান্টনমেন্ট পড়বে, ক্যান্টনমেন্টের মানুষ উড়িয়া যায় কাশপুরে পড়বে, কাশপুরের মানুষ উড়িয়া যায় ইন্ডিয়া পড়বে, ইন্ডিয়ার মানুষ উড়িয়া যায় আমেরিকা পড়বে। কথার কথা বললাম, চোখের পলকে আপনজন থেকে মানুষ গ্রাম হারায় ফেলাইবে, আপনজন থেকে মানুষ ছিটকাইয়া যাইব। পৃথিবীর মানুষ এই পাহাড়গুলো একদিন উড়ে যাবে রে। এমন ভাবে দেখবেন দুনিয়ার জমিনে আপনার সামনে যখন আজরাইল আসবে চোখের পলকে আপনি মায়ের বন্ধন হারায় ফেলাবেন, চোখের পলকে বাবার বন্ধন হারায় ফেলাইবেন, চোখের পলকে গ্রামের বন্ধন হারায় ফেলাইবেন। এই মৃত্যুটাও কিন্তু একটা কিয়ামতের মতন, কথা কোন ঠিক কিনা? ওই ঘাটে যারা না গেছে তারা বুঝবে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, যে না যায় সে বুঝে না। মরণ ঘাটে যে গেছে না, মরণের পানি যে খাইছে না রে, সে বুঝবে না মরণ কত কষ্ট। আমার নবী বলেন গোদরের দরজায় যখন আজরাইল আসে, আজরাইল দেখলেই রগগুলা ছিঁড়া যায়, ওই গলাটা একদম শুকায়া যায়, ওই গলাটা যেইবার শুকায়া যায় ওই মুখের মধ্যে যদি 7 সমুদ্র 13 নদীর পানি দেয় এরপরও তারা পানি তৃষ্ণা মিটবে না রে। এমন একটা অবস্থা হয়ে যায় মানুষ তার মরণ যন্ত্রণার ভাগ নেয় না। ঠিক কেমন ভাবে পৃথিবীটা ধ্বংস হওয়ার সময় এমন একটা অবস্থা হবে পাহাড়গুলা আকাশে উড়ে যাবে, মানুষগুলা ছিটকাইয়া যাবে, তখন জমিনটার অবস্থা কি হবে? আমার আল্লাহ বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। বাবা জান আমি যে কোরআন শরীফ পড়তেছি আপনার কষ্ট হচ্ছে নাকি? খারাপ লাগে? আমার লেগে যে হুজুর দি কোনো কিচ্ছা নাই, কাহিনী নাই। কিচ্ছা কাহিনী কি আবার? কিচ্ছা কিতা আবার তাহিরিরে কিতা কোরআন শোনার বাইরে কিচ্ছা কম। কোরআনও কিচ্ছা আছে। ইউসুফ নবীর কিচ্ছা মানে কাহিনী। কিচ্ছা মানে কি? ইউসুফ নবীর কাহিনী আছে, ইউসুফ নবীর কাহিনী আছে, ইউনূস নবীর কাহিনী আছে, ইব্রাহিম নবীর কাহিনী আছে, এই মিয়া ইসমাইলের কাহিনী আছে না, কোরবানির কাহিনী আছে না। আজকে এই সমস্ত বিষয়গুলোকে কয় কাহিনী কাহিনী কইয়া উড়াই দেয়, কাহিনী কাহিনী কে উড়াই দেয়, কাহিনী কাহিনী কেউ কোরআন শোনার আলোচনা রে ভাইয়া লোক কবরে বাহিনী আছে। কাহিনী করলে কি আছে? বাহিনী আছে মাটির উপরে নিচে, চোখে চোখে যে বাহিনী আছে ফেরেশতা চোখে, কানে, হাতে, হাতুড়ি হাতে দিব কি কষ্ট কোরআন তেলাওয়াত শুনলে, কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব। আমি হাফেজ না তো নাই, আমি সারা দিন আমি কোরআনই বলবো না, আমি হাফেজ না দিতে পারি না। মাঝে মাঝে মা করে সুইটা থাকে, একটা করে সুইটা থাকে, পরে আমরা ফরিতা সা দাল জাল যা সিনছি সোহাগ গদে বইলে দিলা বা কোপ কাপ দিয়া ওই এক করে রুটি মিলাই দিলা, এটা লাগাই টাকা করি আর কি বলিস তো তাই পারি না। আরে আমি দিকে ভাবনা ধরি আয়া বোন তাহিদের লোকে তেহি কুদ্রা মাল আছে। শুনলে কখনো পারে
আধা ঘন্টা সময় দিবেন না আমারে দিবেন ইনশাআল্লাহ 12টায় শেষ করবো ইনশাআল্লাহ তবে তোমরা তো গরিব কেন সহজ মনে কর যে সিলিন্ডার হল দিছি এটা 3 ঘন্টার ওয়াজ হইছে এটা দেওয়া কত কষ্ট পেট্রোল তো বাবা হারাইছো না ওখানে না মোটরাই পড়ছে বাপে যখন ওই যে পেট্রোলটা ঘুরাই করে যখন রিক্সা পাইছে বুঝছো প্রত্যেকটা গ্রামের ফুটা কত দাম বাচ্চা বাচ্চা আইন না দান বেচ্চা সাল বেচ্চা পড়াই ম্যাজিস্ট্রেট বানাইছে আপনি এখন ম্যাজিস্ট্রেট হইয়া 1 লাখ টাকা বেতন পায় ফুলা বন্ধে পড়াও এই ফরান আর এই ফরান পার্থক্য আছে আসেনি আসেনি খায় কে জিরাইছি গামলা খায় বইরে কে জিরাইছি খায় আধা ঘন্টা জিরা লাগে কেউ মুরব্বীরা ঠিক ঠিক নেই আচ্ছা কাই মিলে করবে একটা আরো লাগে হ্যাঁ কথা কর ঠিক না বাজান আমার দলিলের বাইরে ওয়াজ চলতেছে আজকে তবে হক কথা কইলে কিছু কাজ কই কই কিছু শখ কইও সুর করে তো লাগবো সুর করে দেশ বাবা চিন্তার কোন কারণ হক কথা কইবে বাজানো মরণ যদি লিখে আমার এই রঘুরাম করে মরবো আমি কি তা কোম্পানির মধ্যে মরার ক্ষমতা আছে কোম্পানির মধ্যে মরণ যদি লিখাতে আমি সিঙ্গাপুর যাই মরার টাইম আছে এই হায়াতের মালিক কেডা আমার ফুলা মান্ডি করে ক্লাস হতে আমার ফুলা মান্ডি ঠিক থাকে ইনশাআল্লাহ কোন বাতিল পালাইবার সুযোগ পাবে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন নীরব না বিপ্লব 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 তুমি কে আমি কে শুনবে কি বুঝেন সাউন্ডটা ওরা ওরা এই লোকগুলো দেখা উঠে তোমরা দাইরে দেখা দখল করে নিছে আমরা তো যাই না এটা বুঝে যা লোক বুঝি নাই সুন্নিরা যত লোক আছে এটা দেখা উঠলে দেখা দিতে পারবো একদম মুরিদ গেলে তো দেখা বাইশ যাবো আমরা শান্তি প্রিয় লোক ওই চেয়ার লেগে ক্ষমতা নিতে লেগে পাগল না এই যে ইতালের বিষয় আমি কে আইলে কে গেল আইবো যাইবো উপর থেকে বাজে দিব কথা কন ঠিক কিনা চেয়ার যার যতদিন বাজার থেকে নিজে নিজে করেন আল্লাহ করে যারা যতদিন আইবো কেউ যাইবো ইত্যাদি আমরা কোনো মাথা ব্যথা তবে আমরা উপরে গায়ে ফেরা ঝগড়া করে না বাবা ইটা ভালো আল্লাহু আকবার কর বাজার কই জানে ওয়াশটা নিস্তাম মনে আসেনি সাদাবাদ করছে অসুবিধা কি আগে কেউ নিত এরপর আরেকজন দিব এটা তো বাংলাদেশ এটা না ব্যাপার না এটা ফ্যাক্ট না শুধু তুই নিবে তবে একটা কথা হিসাব হবে কর্ম অনুসারে কঠিন হাসরে জানো বন্ধুরে কইতাম না আমার সামনে কেটে জবান বন্ধরা বাজার আর পরীক্ষার সময় আছে আর পরীক্ষার সময় আছে আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিনে না মোরে ঠিক না এই সন্ধ্যা কি সূর্যরূপার সন্ধ্যা নিজের বেলা শেষ হয়ে যেতেছে কথা কোন ঠিক না বেঠি আরো যেটা ঠিক কিনা বলেন তুমি জীবন তুমি মরণ এটা ভাবে ভালো ওয়াজটা তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মোদের পায়ের তরি তুমি মোদের পায়ের তরি তুমি নীল
আমার যুবক ভাইয়ের কণ্ঠ খুলে দেন, রাসূল খুশি হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় গেতে প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমি বলছিলাম পাহাড়গুলো আসমানে উড়ে যায়, মনে আছে? আমি বলছিলাম পাহাড়গুলো আসমানগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, এত সুন্দর আসমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযাস সামাউ ফাতারাত, তখন ওই আকাশটা ছিদ্র হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাফারাত, এই আসমানের মধ্যে শুধু তারকা আছে, সব তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়া হিদাল বিহারু ফুজ্জিরাত, এই জমির মধ্যে যত নদী আছে, নালা আছে, পানি আছে, সাগর আছে, সব নদীর মধ্যে সুনামি উঠবে, সুনামি উঠবে। এমন ঢেউ উঠে যাবে রে, যে ঢেউর কারণে গাছপালাগুলো সেকেন্ডের ভিতরে লন্ড বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু ওই দিন পৃথিবীটা এমন ভাবে নাচবে, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, এই জমিনটা কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের নিচে যত খনি আছে, জমিনের নিচে যত বোঝা আছে, বোঝাগুলো সব বমি করে দিবে, বের করে দিবে। এই আয়াতের দুইটা তাফসীর দেখেছি। এক তাফসীরের মধ্যে লিখেছে এই কি বোঝা বের করবে, জমির নিচে আবার কিসের বোঝা আছে। এক তাফসীরের মধ্যে লেখছে জমির নিচে কয়লার খনি আছে, কয়লার খনি বেরিয়ে যাবে। জমির নিচে তেলের খনি আছে, এইগুলা বের হয়ে যাবে। স্বর্ণের খনি আছে, কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে, এইগুলো সব বের হয়ে যাবে। আরেকটা তাফসীরের মধ্যে দেখলাম ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার বোঝা বের করে দিবে। মানে হলো কি সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষকে দাফন করা হয়েছে, সব মানুষকে জমিনের নিচ থেকে বের করে দেওয়া হবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি মনে করতেছেন ওয়াজ? কি মনে করতেছেন? বাঁচার রাস্তা আছে মনে করেন? বাঁচার রাস্তা আছে। আপনি মনে করতেছেন নদীর মধ্যে নৌকা ডুবে মারা গেছেন, কবর বুঝি হইছে না, কষ্ট বুঝি হইছে না, আযাব বুঝি বুক করছেন না? না, নদীর মধ্যে নৌকা যদি ডুবে যায়, লাশ যদি মাছে খাইয়া গিল্লা ফেলায়, হাড্ডি যদি টুকরো টুকরো হয়ে যায়, ওই পানিটাই হবে তার কবর। সেখানেই তিনটে প্রশ্ন করা হবে। কথা বলেন ঠিক না? বাঁচার কোন রাস্তা? বাঁচার রাস্তা নাই। আল্লাহ ধরা কি নরম না শক্ত? আরো বড় করে নরম না শক্ত? দুনিয়াতে খাই চাইতেছ, খাই একবার পেট বড় করলে দেছ, পেট বার করবো, গাইল্লা ফেলাই বদরে। নাবির মধ্যে সুবল দিব সাপে, 70 বছর মাটির নিচে ঢুকাই দিব। সেই দিন কাউকে পাবেন না, সেই দিন কাউকে পাওয়া যাবে না। যুবক দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খা বন্ধু, সুদের টাকা দিয়ে 3 আইটেম দরকার না, ঘুষের টাকা দিয়ে 8 আইটেম দরকার নাই। দরকার হয় মাটি কাটতে ভাত খায়, সুদের টাকা লাগায় বিদেশ যাইস না। হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে আরাম নাই। আপনি বিদেশ যাইবেন, লাগাই দেবেন সুদ, বাইরে যাওয়ার পর আর গল্প বাই করবো। তোর এদিকে টাকা অবরবার মতো চাকরি না, লাস্টে গলার মধ্যে রুটি দিয়ে মরবা। কারণ হারামের মধ্যে কোনো আরাম। এই জন্য আমি বলছিলাম সব বোঝাগুলো বের করে দিবে। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা এমন ভাবে কাঁপবে। আমার নবী বলেন কেমন ভাবে জমিনটা কাঁপবে? নবী বলতেছেন এমন ভাবে জমিনটা কাঁপবে, ওই দিন যদি কোন মহিলা
3 মাসের গর্ভবতী থাকে মহিলার বাচ্চারা পেটের ভিতর থেকে ডেলিভারি হয়ে যাবে নাইসের কারণে। যদি কেউ 6 মাসের জন্য যদি গর্ভবতী থাকে, প্রেগন্যান্সি থাকলে 6 মাসের বাচ্চাটা রক্তাক্ত হয়ে বের হয়ে যাবে, 8 মাসের বাচ্চাটা রক্তাক্ত হয়ে বের হয়ে যাবে। স্বামী দেখবে স্ত্রীর নিচ দিয়া রক্ত, বাচ্চারা পরে আছে চাইতেছে, কোনো বাচ্চা মরা হইয়া বেরিয়েছে, কোনো বাচ্চা চাইতেছে। এরপরে মানুষগুলা দেখবে নিচে দা রক্ত আর রক্ত। ও বন্ধু 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 রে আমার, ও মুরাদনগরের বাবা, ও মুরাদনগরের বাবা, আজকে পরিবেশটা পাইছি দিকে ওয়াশতে লম্বা দর্শি বুঝায় যাইতেছি। এই জন্য আমার তারা ঘোরা নাই। আজকে দিনও মাহফিল করি নাই, রাত্র মাহফিল করি নাই, সিঙ্গেল মাহফিল হিসাবে মাহফিলটা রেখেছি। ও বন্ধু রে কি দিয়া বুঝাইতাম, এই যে দেখেন পেটের ভিতরে বাচ্চারা পড়ে যাবে, তখন মানুষগুলা বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল আসমানটা কাঁপতেছে কেন, জমিনটা নাচতেছে কেন, পাহাড়গুলা পড়তেছে কেন, মানুষগুলা শিখাইতেছে কেন, মার নিচ দিয়ে রক্ত ঝরে কেন? তখন ওই মানুষের মাথায় ঢুকে যাবে কুল্লু মান আলাইহা এমন ভাবে ইসরায়েলের সিংহা ফুৎকার মারব রে, সেকেন্ডে আসমান শেষ, জমিন শেষ, চন্দ্র শেষ, সূর্য শেষ। এত মায়া করে আল্লাহ জগৎ সাজাইল, এত মায়া করে আল্লাহ জগৎ সাজাইল, আল্লাহ আবার ভাঙ্গা ফালাইল, এত সুন্দর করে মানুষ বানাইল, আবার আল্লাহ আবার মানুষ সব নিয়ে গেল। পৃথিবীটা এমন ভাবে নীরব হইয়া যাবে গো, এমন ভাবে নীরব হবে, পানি আর পানি, 1000 বছর কেটে যাবে। আল্লাহ বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ যখন কিয়ামতের ভয়াবহতায় লন্ডভন্ড হয়ে যাবে, তখন নীরব নীরব নীরব, তখন ওই নীরব অবস্থার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মাঠ সাজাইব। এই মাঠটা হবে শাম দেশে, এই মাঠটার মাটি হবে তামার, আর উপরে যে সূর্য 12টা মুখ লইয়া তোমার মাথার উপরে, তুমি এই রঘুরাম করে উলঙ্গ অবস্থায় ওই মাঠের দিকে ছুটবা। মুরাদনগরের মানুষ উলঙ্গ হইয়া ওই মাঠের দিকে ছুটবেন, কুমিল্লার মানুষ উলঙ্গ হইয়া ওই মাঠের দিকে ছুটবেন। ওই মাঠের চতুর্পাশ দিয়া মানুষ উলঙ্গ অবস্থা উইটা উইটা এমন ভাবে মাথাটা হাত ঘুরা ঘুরা যাবে, এমন ভাবে মাথাটা হাত ঘুরা ঘুরা যাবে। আয়েশা সিদ্দিকা বলে নবী গো নবী গো নবী গো, ও মায়ের নবী দয়ার নবী, উলঙ্গ অবস্থায় মানুষ মাঠে যাবে, একজনের লজ্জাস্থান আর একজন দেখবে। আল্লাহর হাবিব বলে আয়েশা এমন একটা ময়দান হবে, গাছটা ভাঙ্গা দিয়ে আসমানের চোখটা করাইল, একটা সেকেন্ড সামনে দেখার মতো কোনো ক্ষমতা থাকবে না, তার চোখের বরাবর সূর্যটা এমন করে উঠব, এমন করে সূর্যটা উঠব। একটা মানুষের শরীরে কোনো কাপড় নাই, সন্তানের সামনে দিয়ে মা যায় কোন খবর নাই, মার সামনে দিয়ে সন্তান যায় কোন খবর নাই। রঘুরামপুর গুরুস্থানে রক্তের সঙ্গে রক্তের বন্ধন, সেই দিন খবর নাই।
ওই ময়দানের মধ্যে যাইব আমার নবী বলাইছেনি একটা সেকেন্ডের জন্য তাকাইবার কোন সুযোগ হবে না মাথার বরাবর সূর্যটা এমন ভাবে চাপ দিব মাথার খুলিটা সেকেন্ডে উড়ে যাইব বাতের মার যেমন করে আল্লাহ 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 তিনবার করে আল্লাহু আকবার আল্লাহু আকবার কেমনে কবর বাতাস সইব কেমনে হাসর ময়দানে আমরা দাঁড়ায় থাকব হরদরম্বর বাবা মুরাদনগর বাবা জবানটা খুলে বলনা তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত কেমনে তাকবরি বাতের মার জানে সিটটা সিটটা পড়ে বাতের মার জানে সিটটা সিটটা পড়ে মরণের সময় যেমনি মানুষ রক্সিরা যায় হাঁটতে খুইলা যায় ওই হাসরের ময়দানের আব্বা ও মুরুবুরামপুর আব্বা পাউডা থেকে কইয়া দিয়া যায় বাজার মাঠটা সুবিধা না কবরের জায়গাটা সুবিধা না মরণের ঘাটটা সুবিধা না ও তোর পিছে পিছে ঘুরছে সমন কোন দিন যাবে তোর হবে জবাবদারি দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি বইটা নিয়ে যায় মার হাতে দিয়ে মা খুশি গো না এদিকে কি লেখছে ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না যাইবনি খবর কেউ মুরব্বী আব্বা একসাথে বসে চা খাইছেন সাথের বন্ধু বান্ধব খবর গেছে কেন আজকের মাঠটার মধ্যে বহুত মুরব্বী দল বসে কত বইছে এই মুরব্বী কই আমরা মুরব্বী শূন্য হয়ে গেছি কথা কোন ঠিক যাবে দিন একটু বাজার চল না ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না এখন ডান্ডা সবাই মিলা দিবেন খুশি গো ও তুমি আইসো একা যাইবা একা সঙ্গে তোমার কেউ যাবে না দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি ও তোর পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি আরে হে আমার বাবারা কষ্ট হইতেছে আপনারা ঘুমাইতেছে বাজার আমার কাছে আল্লাহ আল্লাহ কবুল করুন একটা জবান বন্ধ রাখবেন না এই আল্লাহ তো বলে কেন আমরা কবর আদব সহ্য করার ক্ষমতা আছে আমরা হাসর মাঠে কিন্তু আমল খালিটা আমল আছে বুঝি আছে কোন ফুজি আমরা আছে কিছু নাই একটু চোখের পানি ফুজিটা দেন না কাম হইছে তো ভাই কইও আল্লাহ ওসিলা থেকে ভাগ করে দেবো আল্লাহ নাম রহমান আল্লাহ নাম গাফফার ওই বড় বড় লেখা শেষে কই ঠিক আছে কো গাফফুর রহিম একটু চোখের পানি দেন চোখের পানি দেন
সেই জায়গায় বন্ধু নাই সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা সেই জায়গার বন্ধু নবী হে আল্লাহ ইয়া আল্লাহ জারসুল সেবা করে আপায়া কবরি মাবুগো রে দাও দয়াল নবী খাতি কবরেরি আযাব যদি মানুষ দেখিত কবরেরি আমার বাবারা পুরো গুরামপুরের বাবারা মুরাদপুরের বাবারি আমার নবী আপনার নবী বলাই মাথার উপরে সূর্যটা থাকবে মাথার মগজটা থাকলে একটাই চিকটা চিকটা করে রে এমন ভাবে মগজ গুলো চিকটা চিকটা পড়বে নিজের শরীর থেকে ঘাম ঝরবে ঘামের পানিগুলা আগুনের সাথে 70 গুণ গরম হবে এই গরম পানিতে কেউ গিরা পানিতে সাঁতার কাটবে কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে কেউ কোমর পানিতে সাঁতার কাটবে কেউ কাউকে উপকার করবে না এবার ইঞ্জিন টাইমে